আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি শকুনা অঞ্চলের যুব সভাপতি সঞ্জিত ঠাকুরকে, আমাদের সাগরটাকে। তো দাদা মোটামুটি কি বিষয়ে প্রোগ্রাম হলো আজকে? দেখুন, আমরা পাড়া বৈঠক শগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত মহিলাদের নিয়ে 5 নম্বর ওয়ার্ডে আমরা নির্বাচনী একটা পাড়া বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই পাড়া বৈঠকে আমরা উপস্থিত হয়েছি। এই ওয়ার্ডের যারা সভাপতি আছেন, যারা নেতৃত্ব আছেন এবং মহিলারা যারা আছে, সকলের দাবি দাবা এবং আলোচনার মধ্যে দিয়ে আমরা মানুষের কতটা কাজ করতে পেরেছি, মানুষের দাবি দাবা কী আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে মানুষের সারাটা কেমন পাচ্ছেন? দেখুন, আগামী দিনে সারা আমরা এই ওয়ার্ড থেকে আমরা লিড করব, ভালো ভোটে লিড করব। কারণ এই ওয়ার্ডে আজকে বিশাল মহিলা এবং পুরুষরা যারা আছে, ভোটাররা আছে, সকলেই আজকে এই সভায় আজকে বলেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শগুনা অঞ্চলের সভাপতি শ্রী তারক চন্দ্র। তো স্যার, আমরা আপনাকে দেখলাম এখানে একটা প্রোগ্রাম হয়েছে, ঠিক আছে, পাড়ার ভিতরে একটা পাড়া বৈঠক টাইপের হয়েছে। এখানে কি বিষয়ে এই টপিক আলোচনাটা হলো? এখানে আসলে পাড়ায় তো আমরা প্রতিনিয়ত বছরে সবসময় তো ঘোরাঘুরি করি, দেখি। তো বস্তুতপক্ষে এখন নির্বাচন আসছে, নির্বাচন নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। আমাদের প্রার্থী বনগাঁ লোকসভা কেন্দ্রে আমাদের দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ দাস মহাশয়। তার সমর্থনে, তার প্রচারে আমরা এসেছিলাম। আমরা সবসময় আসি বলে পাড়ায় এইভাবে বসে সবার সঙ্গে দেখলেন আমরা একদম চটের ওপরে সবাই মিলে বসে আলাপ আলোচনা করলাম। কখনো কখনো দেখা গেছে এতগুলো মানুষের মধ্যে দেখতে পেলাম এখানে প্রায় একটা পাড়ার 200 মানুষ উপস্থিত ছিলেন। একটা বার্ধক্য ভাতার কেস পেলাম, যে বার্ধক্য ভাতাটা যে কোনো ক্রমেই হোক, কাগজপত্র ভুলের জন্য বা অন্য কোনো কারণে হোক, ওনার বার্ধক্য ভাতার টাকাটা ঢোকেনি। তার বয়স 70 বছর। আমরা চেষ্টা করব ইমিডিয়েটলি যাতে করে কোনোভাবে ওইটা করা যায়। হতে পারে কাগজপত্রের সমস্যা হতে পারে, নাম সংক্রান্ত, বানান সংক্রান্ত ভুল থাকতে পারে। একটি ঘটনা দেখলাম এরকম, তো ড্রেনের কথা কেউ বললেন, কেউ বিভিন্ন জায়গায় লাইট লাগানো হয়েছে, হয়তো লাইট সব কোণে পৌঁছয়নি সেটাও বললেন। আর এটাই তো মানুষের দাবি। আসলে মামাটি মানুষের পঞ্চায়েত, মামাটি মানুষের সরকার, এই মামাটি মানুষের কথা শুনেই এগোয়। তাদের কথাই আমাদের সরকারের কথা, তাদের কথাই আমাদের শগুনা পঞ্চায়েতের কথা, তাদের কথাই আমার কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের কথা। আপনি এসে দেখলেন আমরা সর্বাধিক গুরুত্ব দিই মানুষের কথায়, তাই মানুষের পাশে থাকি, তাই মানুষকে আমরা অগ্রাধিকার দিয়ে চলি বলেই আমাদের সরকার এত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। তাই আমরা গ্রাস রুটে রয়েছি, আর গ্রাস রুটে থাকলেই সেটা তৃণমূল হয়। আচ্ছা, আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের মধ্যে এই যে বাংলা নিজের মেয়েকে চাই, এই যে প্রতিবাদটা একসময় চলেছিল, এখনও চলছে, এই প্রতিবাদটা কতটা মানে অ্যাপ্রিসিয়েটভাবে দেখতে পাচ্ছেন? মানুষ কি আদৌ কি বাংলা নিজের মেয়েকে চায়? বাংলা সবাইকেই চায়। বাংলা হিন্দুকে চায়, মুসলমানকে চায়, খ্রিশ্চানকে চায়। বাংলা ধনী চায়, দরিদ্র চায়। বাংলা এসসি চায়, ওবিসি চায়, এসটি চায়, সাধারণ জেনারেল কাস্ট চায়। বাংলা সবাইকে চায়, কিন্তু বাংলা তাদের নেত্রী হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চায়। এই সবার নেত্রী হিসেবে, সবার দিদি হিসেবে বাংলা মমতা ব্যানার্জিকে চায়। কেননা মমতা ব্যানার্জি তাদের ঘরের মেয়ে। কেননা মমতা ব্যানার্জির সঙ্গে তারা তাদের ঘরের আটপৌরে জীবনের, সাধারণ জীবনের কোনো পার্থক্য পান না। নিজের টালির চালে যখন নাকি তাকিয়ে আমার মা ঘুমন বাড়িতে, তখন উনি ভাবেন মমতা ব্যানার্জিও ঠিক একই টালির চালে আছেন। নিজের হাওয়াই চপ্পলটা পরে যখন ঘুরে বেড়ান আমার মা বোনেরা, তখন ওনারাও ভাবেন যে মমতা ব্যানার্জি ওই হাওয়াই চপ্পলটাই পরে ঘোরায়। আমরা সাধারণত যারা নাকি সাধারণত বাড়িতে আমরা গরিব ঘরের মানুষরা সাদা নীল শাড়ি পরি, মমতা ব্যানার্জি ওটা পরেন। তা এই যে জীবনধারণ, এই জীবনধারণের নিরিখেই বলে বাংলা তার মেয়েকে চায়, এবং বাংলা তার মেয়েকে চায় না, চাইতেই থাকবে।